সবাইকে স্বাগত জানাচ্ছি রকি ভাই এআই এর সেকেন্ড ভিডিওতে। এই ভিডিওতে আমরা আসলে ডিসকাস করব যে কোন কোন ট্রেড গুলো আসলে আপনাদের নেওয়া উচিত হবে, কোন কোন ট্রেড গুলো আপনাদের আসলে নেওয়া উচিত হবে না, কিভাবে আপনারা কনফার্মেশন সিক করবেন এবং কোন সময় ট্রেডে এন্ট্রি করার জন্য বেটার, কোন সময় ট্রেড থেকে এক্সিট করার জন্য বেটার। যদিও বা লাস্ট ভিডিওতে আমরা অনেক কিছুই একসাথে আলোচনা করেছি, বাট ইন দিস ভিডিও আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জাস্ট স্পেসিফিক্যালি যে কোন কোন ট্রেড গুলো অ্যাভয়েড করা উচিত, কোন কোন ট্রেড গুলো নর্মালি নেওয়া উচিত এবং কোথায় আপনার আসলে টেক প্রফিট লেভেলটা রাখা উচিত। সো রকি ভাই এর নতুন যে আপডেটটা আসছে, যে আপডেটে এখন আপনি জাস্ট H1 না, এখন আপনি M15-এও ট্রেড করতে পারবেন। এবং M15-এও আমরা এখন যে নতুন সেটিংসটা আমরা এখানে টেস্টিং করেছি, সেই নতুন সেটিংসে যদি অ্যারাউন্ড 65-70% পর্যন্ত আপনি প্রফিটেবল কিছু ট্রেড নিতে পারবেন। ঠিক আছে, সো এটা আমরা নর্মালি টেস্টিং করেছি ইউরো ইউএসডি এবং গোল্ডের উপরে। সো আপনারা চাইলে এখন গোল্ড এবং ইউরো ইউএসডিতে M15-এও আপনারা ট্রেড নিতে পারবেন। লাইক এখন কারেন্টলি আজকে হচ্ছে মে 19 তারিখ 2025। সো অলরেডি আজকে সোমবার এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা ডিমান্ড জোন এখানে ক্রিয়েট করার পর এরপর যখনই একটা মার্কেটে আমরা একটা বাই সিগন্যাল পেলাম এবং দেখেন এখানের মধ্যে লং এর মধ্যে সুপার ট্রেন্ডও রাইট চিহ্ন দেওয়া আছে, ইএমএও রাইট চিহ্ন দেওয়া আছে, হাফ ট্রেন্ডও রাইট চিহ্ন দেওয়া আছে, ট্রেন্ড লাইন ব্রেকআউট হয় নাই, ভিউ আপও রাইট চিহ্ন, ম্যাকডি অফ রাইট চিহ্ন। তো এতে আমাদের অলরেডি অনেক স্ট্রং একটা কনফার্মেশন হয়ে গেছে এখানে অলরেডি। সো অতটুকু অবস্থায় আমরা এখানে যখন লুক ফর বাইটা পেলাম, তো দ্যাট ওয়াজ আ ভেরি স্ট্রং ট্রেড এবং এই ট্রেডটা আমরা অলরেডি দেখা যাচ্ছে যে সাপ্লাই জোন পর্যন্ত এটা চলে গেছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যদি আপনি ট্রেডটা নেন, সেই ক্ষেত্রে আপনি জাস্ট যখনই ক্যান্ডেলটা ক্লোজ হবে তখন আপনি এটার থেকে এন্ট্রিটা নিতে পারেন, পাশাপাশি আপনার এসএলটা এখানে দিয়ে এন্ড আপনার টার্গেটটা দিতে পারেন আপকামিং যে সাপ্লাই জোনটা আছে এখানে। ঠিক আছে, সো এখানে দেখা যাচ্ছে অলরেডি আমরা কিন্তু 1:1.39 রিস্ক রেশিওর একটা ট্রেড আমরা এখানে পেয়ে গেছি। ঠিক আছে, তো এইভাবে যদি আপনি চান, লাইক এখানের মধ্যে আমরা একটা যেটা লাস্ট সেল একটা ট্রেড আসছিল, এখানের মধ্যে আমরা এসএলটা এখানে এই যে ডট যে একটা অ্যারো ছিল, অ্যারো পর্যন্ত আমরা এসএলটা দিলাম এবং যতক্ষণ পর্যন্ত আমরা ট্রাই টু এক্সিটটা না আসে, ট্রাই টু এক্সিট ওয়ানটা এখানে অলরেডি আসছে। সো এখানে যদি আমরা ট্রেডটার থেকে ক্লোজ করতাম তাহলে অ্যাটলিস্ট 1:1.29 রিস্ক রেশিওতে আমরা একটা ট্রেডটাতে ক্লোজ করতে পারতাম। হ্যাঁ, মাঝে মাঝে এমন কিছু সিচুয়েশন আসে যখন আসলে মার্কেটের মধ্যে অনেক বেশি ভলাটিলিটি বেড়ে যায়, কারেকশন বেড়ে যায়। ওই সময় দেখা যাচ্ছে যে আপনি এখানে সেল দিলেন, আপনার এসএলটা হয়তো এইটার উপরে দিলেন, তখন দেখলেন যে তাড়াতাড়ি ট্রাই টু এক্সিট চলে আসলো, যেই জায়গায় আপনি সেলটা দিচ্ছেন ওই জায়গাতে আপনার ট্রাই টু এক্সিটটা চলে আসলো বা একটু উপরে চলে আসলো, আপনার এসএলটা আরো উপরে ছিল, বাট আপনাকে আমাদের সিস্টেম বলছে যে এখন এক্সিট করে ফেলাটা ভালো হবে। তার মানে হচ্ছে মার্কেটে কোনো একটা ঝামেলা হচ্ছে, এই কারণেই আসলে আপনাকে তাড়াতাড়ি বের হয়ে যেতে বললো। ঠিক আছে, মনে করেন আমরা যদি এখান থেকে সেল ট্রেডটা নেই এবং আমার এসএলটা যদি এখানের উপর রাখি, মানে রিসেন্ট যে সুইংটা আছে এটার উপরে যদি আমি রাখি, এরপরে দেখা যাচ্ছে হঠাৎ করে আমাদের কাছে ট্রাই টু এক্সিটটা আসলে একদম সেম জায়গায়, মানে যেখান থেকে আমরা সেলটা নিয়েছি সেম জায়গায়। এখন আমরা যদি সেম জায়গায় এন্ট্রি এক্সিটটা যদি না করতাম, দেখেন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এসএলটা হিট করে ফেলতো। অনেক সময় এমনও হতে পারে যে আপনি এখান থেকে সেল করলেন, এরপরে এখান থেকে আপনি সেল করলেন, এরপরে ধরুন আপনার এসএলটা এখানের উপরে দিলেন, এরপরে দেখলেন যে হঠাৎ করে দেখলেন যে মার্কেটটা কিছু দূর যাওয়ার পর এখানে গ্রে কালার হয়ে গেছে, এরকম যে গ্রে কালার হয়ে গেছে, তা আপনি তখনই চাইলে ক্লোজটা করে দিতে পারবেন। এটার মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে মার্কেট আবার কারেকশনে ঢুকে গেছে। তো মার্কেটের আসলে এখানে যেটা মেইন ব্যাপার, আমাদের যে সিস্টেমটা যে জিনিসটা করার চেষ্টা করে সেটা হচ্ছে মার্কেটকে গজ করার চেষ্টা করে। ঠিক আছে, এবং মার্কেটে যদি হঠাৎ করে ভলাটিলিটি বেড়ে যায়, হঠাৎ করে যদি কোনো কিছু হয়, এটা কিন্তু আমাদের মার্কেটে ট্রাই টু এক্সিট একটা ইন্ডিকেশন তো আছেই। পাশাপাশি এই যে কালার গুলো যে গ্রে কালার হয়ে যাচ্ছে হঠাৎ করে, এটাও কিন্তু একটা ট্রেন্ডের ইন্ডিকেশন যে মার্কেট ভলাটাইল হয়ে যাচ্ছে, মার্কেটের কনটেক্সট ভলাটাইল হয়ে যাচ্ছে, মার্কেটের মধ্যে যে লিকুইডিটি ছিল ওইটা নিয়ে কোনো একটা ঝামেলা হচ্ছে, এই কারণে হয়তোবা জিনিসটা গ্রে কালার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং আপনারা এই জিনিসটা খেয়াল করছেন যে লিকুইডিটি যখন হান্টিং হয়ে গেছে, আবার কিন্তু আমরা যখন কনফার্মেশন পেলাম, আবার যখন সেল দিলাম, ইট ওয়াজ এ গুড ট্রেড, বাট এখানের মধ্যে যতগুলো সেল আমরা দিচ্ছিলাম ইট ওয়াজ নট গোয়িং গুড। সো এরকম ভাবে 2-3টা ট্রেড ইউ ক্যান, আপনারা হয়তো দেখবেন যে আপনাদের এসএল হিট করতে পারে অথবা কিছুটা লসে আপনারা বের হইতে পারেন, বাট দ্যাট ডাজন্ট মিন দিস সিস্টেম ডাজন্ট ওয়ার্ক। এটার জন্য আপনাকে যে জিনিসটা মূলভাবে করতে হবে সেটা হচ্ছে, আমরা লাস্ট ভিডিওতে যে সকল জিনিসগুলো বলেছিলাম যে আপনি যখন বাই নিচ্ছেন ওইটা যদি কোনো একটা সাপ্লাই জোনের মধ্যে না হয় তাহলে ওই ট্রেডটা নিতে পারেন, বাট আপনি বাই নিলেন ওটা পাশাপাশি সাপ্লাই জোন আছে, ওই ট্রেডটা বেশিরভাগ টাইমে রিভার্ট ব্যাক হইতে পারে। ফর এন এক্সাম্পল, আমি কিছু এক্সাম্পল দিই। যেমন রিসেন্ট একটা এক্সাম্পল যেটা অলরেডি আমরা পেয়েছি,
সেটা হচ্ছে যেমন এখানের মধ্যে অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সেলটা নিল, এখানে এক্সিট করলো, সো ইটস নট আ গুড ট্রেড। বাট এখানের মধ্যে দেখেন আমরা বাই করলাম, এই সাপ্লাই জোনটা অনেক আগের থেকে এখানে ছিল, তো আমরা যেখানে বাই আসলে এটা কিন্তু সাপ্লাই জোনের খুব কাছে। তো এই ক্ষেত্রে এটা দেখা গেল কি অলরেডি ইট মাই এসএল, আমি যদি এখান থেকে বাইটা নেই এটা কিন্তু এসএল অলরেডি হিট করার কথা, ঠিক আছে, অলরেডি এটা অনেকভাবে লিকুইডেট করে ফেলছে। এরপরে যদি আমরা দেখেন এখানের মধ্যে যদি সেলটা নিতাম, এখানে যদি আমরা সেলটা নিতাম, আমাদের এসএল যদি এখানে থাকতো, আমাকে কিন্তু এখানের মধ্যে যে গ্রে কালার হয়ে গেছে তখনই কিন্তু আমি এখানের মধ্যে বের হয়ে যেতাম, ঠিক আছে, কারণ মার্কেট বুঝে দিচ্ছে যে এখানে গ্রে কালার হয়ে গেছে মানে সামথিং ইজ গোয়িং অন, সো ইউ শুড গেট আউট অফ দ্য ট্রেড। তো আমি এসএল হিট করার জন্য ওয়েট না করে আমি কি করলাম, এখানে যদি সেলের যতটুকু মানে আমার লস হয়েছে ততটুকু নিয়ে যদি আমি বের হয়ে যেতাম, দেন আমরা যদি এই সিগন্যালটা ফলো করতাম যে দ্যাট ইজ লুক ফর বাই, এটাতে কিন্তু অলরেডি ইট ইজ রানিং ইন প্রফিট। এটা কিন্তু M15 আমরা দেখতে পাচ্ছি ঠিক সেম ট্রেডটা, ইট ইজ রানিং ইন গুড অ্যামাউন্ট অফ প্রফিট অলরেডি, ঠিক আছে। সো আমাদেরকে এইসব ব্যাপারগুলো নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে, বিকজ আমাদের যেটা সিস্টেম ইট ইজ আ কাইন্ড অফ আ ট্রেডিং অ্যাসিস্ট্যান্ট আমরা এটা বলি, হ্যাঁ, এটা আপনি সিগন্যাল দিচ্ছে, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে এখানের মধ্যে কিছু কিছু সিগন্যাল আসতেছে ইটস বেসড অন দ্য ওভারঅল সিচুয়েশন, মার্কেটের স্ট্রাকচার এইগুলোর উপরে। বাট পাশাপাশি যদি অন্যান্য ফ্যাক্টর গুলো থাকে, যেমন ধরেন কোন একটা নিউজ টাইম আপনি খেয়াল করলেন না যে আধা ঘন্টা পরে 15 মিনিট পরে বা 1 ঘন্টা পরে একটা নিউজ আছে, আপনি অলরেডি বাই নিয়ে বসে আছেন, হঠাৎ করে মার্কেটে ভলাটিলিটি বেড়ে গেল, তখন গ্রে কালার হয়ে গেল, আপনাকে তাদের বেড়ে যেতে হলো, বাট আপনি বের হলেন না, তখন যদি এসএল হিট করে, সো দিস ইজ আ থিং দ্যাট আপনার এখানের মধ্যে জিনিসগুলা আপনাকে মেনটেন করতে হবে, ঠিক আছে। সো কোনো কিছুই আসলে আমি অলরেডি লাস্ট ইয়াতেই বলে দিয়েছিলাম যে নাথিং ইজ 100% ইন দিস মার্কেট। সো এখানের মধ্যে আপনারা যে জিনিসগুলো নিয়ে কাজ করবেন দ্যাট উইল বি ওয়ার্কিং অ্যাজ আ ট্রেডিং অ্যাসিস্ট্যান্ট। আপনাকে অলরেডি বলে দিবে কোথায় বাই করবেন, কোথায় সেল করবেন, বাট ইউ নিড টু অলসো ইমপ্লিমেন্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ট্রেডিং। আপনার নিজের ট্রেডিং এর আন্ডারস্ট্যান্ডিংটা এখানের মধ্যে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমরা যদি এখানের মধ্যে একটা বাই দিই, ফর এক্সাম্পল আমাদের এসএলটা ধরেন আপনি যদি অ্যাজ এ এক্সপেরিয়েন্স ট্রেডার হন, আপনি এখানে দিয়ে কিন্তু আপনি একটা প্রপার রিস্ক রেশিও এখান থেকে বের করে নিয়ে আসতে পারেন। আবার কিছু কিছু ট্রেডার আছে ধরেন তারা করে কি যে আপনার এখানের মধ্যে এন্ট্রিটা নিল, ঠিক আছে, এসএলটা অনেক বড় দিয়ে দিল, এখানের মধ্যে এভাবে রিস্ক রেশিও হিসাব করলো, তাহলে দেখা যাচ্ছে তার রিস্ক রেশিও কিন্তু ওভারঅল একটা নেগেটিভ বা প্রপার একটা ভালো একটা রিস্ক রেশিও কিন্তু তারা আসবে না, ঠিক আছে। সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে অলরেডি আপনি যদি কোনো একটা ট্রেড নেন, ইফ দ্য মার্কেট শিফটস, অলরেডি আমাদের এখানে অলরেডি বিল্ট ইন করা আছে যে কখন আপনাকে এক্সিট করা উচিত উইদাউট ম্যাক্সিমাম লস। বাট এটা ছাড়াও যদি অনেক সময় দেখেন যে এটা গ্রে কালার হয়ে গেছে, তখন ম্যানুয়ালি বের হয়ে যাবেন। আর ম্যাক্সিমাম টাইম অ্যারাউন্ড, এটা আমরা M15 এর কথা বলতেছি, যেটা আমি অলরেডি বললাম যে 65 to 70% পর্যন্ত আপনার এখানে অ্যাকুরেসি পাবেন। আর আপনারা যদি আরো হাই অ্যাকুরেসি চান, সেক্ষেত্রে আপনারা H1 নিয়ে কাজ করতে পারেন, এবং এটা আমরা অলরেডি অনেকবার ব্যাক টেস্ট করছি, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যখনই কোনো একটা ভালো মুভ অলরেডি পাওয়া গেছে মার্কেটে, মানে এটার চোখে আসলে ফাঁকি দিতে পারে নাই, ঠিক আছে। বাট যখন মার্কেট কোনো একটা কারেক্টিভ জোনের মধ্যে ঢুকে গেছে, তখন কিন্তু এটা ম্যাক্সিমাম টাইম আপনাকে ট্রাই টু এক্সিট বলে দেয় অথবা গ্রে কালার করে দেয়, টু মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট যে মার্কেটের অবস্থা ভালো না। মার্কেটের অবস্থা সবসময় ঠিক থাকে না, মার্কেট আপনার 60 to 70% পর্যন্ত ট্রেন্ডে থাকে, আর 20 to 30% পর্যন্ত 60 to 70% পর্যন্ত কারেকশনে থাকে, 20 to 30% পর্যন্ত ট্রেন্ডে থাকে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বুঝতে হবে কোন সময় আপনাকে মার্কেট থেকে তাড়াতাড়ি বের হয়ে যাওয়া উচিত, কোন সময় আপনাকে তাড়াতাড়ি বের না হয়ে আপনি এটা ধরে রাখবেন। তো এই জিনিসের ব্যাপারে আপনাকে কিন্তু আমাদের রকি ভাই এআই অলরেডি অনেক সাপোর্ট দিবে, ঠিক আছে। সো লাস্ট ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে আই থিঙ্ক অনেকেরই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, বাট আই থট যে এখানের মধ্যে কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো আসলে আপনাদেরকে একটু বুঝাই দেওয়া উচিত, বিকজ এখানের মধ্যে লাস্ট যে দুটা ট্রেড, এখানের মধ্যে একটা বাই ট্রেড, এখানে একটা সেল ট্রেড, ইট ডিডন্ট ওয়েন্ট ওয়েল, বাট কারেন্টলি যে ট্রেডটা অলরেডি চলতেছে ইট ইজ গোয়িং প্রিটি ওয়েল, এটা খুবই ভালো মতো এটা চলতেছে। সো এখন আপনি যদি বলেন যে ভাই এটা তো অলরেডি চলতেছে, তাহলে আমি টেক প্রফিটটা কোথায় দিব? টেক প্রফিট হচ্ছে অফকোর্স যে কোনো আপনি যখন ডিমান্ড জোনের কাছাকাছি থেকে বাই দিচ্ছেন, অফকোর্স সাপ্লাই জোনটা আমাদের হবে টেক প্রফিট, ঠিক আছে। বা আপনি অ্যারাউন্ড 1:1.5 এটা মিনিমাম আপনি ধরে রাখতে পারেন, অথবা যদি আপনি দেখেন যে এরকম একটা সাপ্লাই জোনের কাছাকাছি আপনার বাই আসছে, তাহলে ওইটাকে অ্যাভয়েড করবেন। ডিমান্ড জোনের কাছাকাছি যদি একটা সেল আসে, ওইটাকে অ্যাভয়েড করবেন, ঠিক আছে। এইভাবে করে করে আপনারা কাজ করতে পারবেন। এবং আমাদের আপকামিং নিয়ে আরো অনেকগুলো অ্যালার্ট ইনশাল্লাহ, আমাদের অনেকগুলো আপডেট অলরেডি ইনশাল্লাহ আসবে, সেই সকল আপডেট গুলা নিয়ে আপনারা চাইলে
আমরা এটাকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করবো। যারা যারা অলরেডি সাবস্ক্রিপশন নিয়েছেন, যারা যারা অলরেডি লাইফ টাইম নিয়েছেন, যারা যারা 6 মাস 1 বছর নিয়েছেন, ইউ গাইস নো নিড টু ওয়ারি। আমরা অলরেডি ইনস্ট্যান্টলি এবং কনস্ট্যান্টলি এটাকে আপডেট করছি সো দ্যাট ইউ গাইস ক্যান হ্যাভ বেটার এক্সপিরিয়েন্স। সো জাস্ট রুলগুলো একটু মেনটেন করার চেষ্টা করবেন। খারাপ ট্রেডগুলো থেকে যত তাড়াতাড়ি বের হওয়া যায়, আমাদের অলরেডি সিস্টেম কিন্তু অলরেডি বলে দিচ্ছে যে এই ট্রেডটা কখন বের হতে হবে, অথবা গ্রে কালার করে দিচ্ছে, ওই সময় জিনিসটা থেকে বের হয়ে যাবেন। আরেকটা খুবই ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদেরকে এখানে দেখাই, দ্যাট ইজ কল অ্যালার্ট। হয়তো আপনারা এখানে বারবার শুনতে পাচ্ছেন যে বারবার অ্যালার্ট আসতেছে। তো অ্যালার্ট গুলো কি জিনিস? অ্যালার্ট গুলো যদি আপনি এখানে ক্রিয়েট করতে চান ফর রকি বাই এআই, সেই ক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে, জাস্ট গো টু দিস, এই যে আমরা ট্রেডিং ভিউতে অ্যালার্টে এখানে যাব। যাওয়ার পর আমরা এখানে প্লাস চিহ্নটাতে দিব, ঠিক আছে? জাস্ট গিভিং দ্য প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্নটাতে দিব। আমার এখানে অলরেডি একটা দেওয়া আছে, এটা আমি ডিলিট করে দিই। জাস্ট আমি এখানে প্লাস চিহ্নটাতে দিব। দেওয়ার পর অথবা ক্রিয়েট অ্যালার্ট এখানে লেখা থাকবে, ওখানে দিব। দেওয়ার পর আপনার এই যে এমএফএক্স পেয়ার্স, এটা হচ্ছে আমাদের অলরেডি যে পেয়ার গুলো আছে, আমি তাও দেখাই দিচ্ছি আপনাদেরকে যে আমাদের কিছু পেয়ার নিয়ে আমরা আসলে বেশি ফোকাস থাকি। এগুলো হচ্ছে আমাদের এমএফএক্স পেয়ার। এই যে এমএফএক্স পেয়ারে গোল্ড, ইউএসডি, জিবিপি, জেপিওয়াই, ডিএক্সওয়াই, এগুলো নিয়ে আমরা একটু বেশি ফোকাস করি। তো এগুলো হচ্ছে আমাদের এমএফএক্স পেয়ার। তো আপনি অ্যালার্টে গিয়ে প্লাস চিহ্নতে দিয়ে এমএফএক্স পেয়ার, মানে যতগুলো পেয়ার আছে আপনি যেগুলোকে শর্টলিস্ট করছেন, ওই পেয়ার গুলোকে সিলেক্ট করতে পারেন, অথবা একটা একটা করে পেয়ার সিলেক্ট করতে পারেন, এটা আপনার উপরে। তো আমি সবগুলোই দিলাম, কারণ আমার সবগুলোতেই যেন আমার অ্যালার্ট আসে বা ইন্ডিকেশন আসে। তো আমি জাস্ট কন্ডিশনের মধ্যে এখানে প্রাইসের জায়গায় রকি বাই এআই 1.60, 1.70 যেটাই আসুক, আগামীতে যদি আপডেটও আসে ওইটাই হবে। এটাতে ক্লিক করে দিবেন, অ্যালার্ট দিবেন, এখানে সেম এস চার্ট এটা দিয়ে দিবেন, আর এখানে এক্সপাইরেশনের জায়গায় সেট আনএক্সপায়ার্ড দিয়ে দিবেন। সেট আনএক্সপায়ার্ড, সেট আনএক্সপায়ার্ড এটাতে দিয়ে দিবেন, তাহলে এটা কোনো সময় আর এক্সপায়ার হবে না, ঠিক আছে? এরপর আপনি এখানে যদি ক্রিয়েট দিয়ে দেন, দেখেন এরপরে যদি কোনো সময় এখানে বাই আসে অথবা সেল আসে অথবা ট্রাই টু এক্সিট আসে, সবসময় আপনাকে কিন্তু এটা অ্যালার্ট দিয়ে বলে দিবে, ট্রেডিং ভি অ্যালার্ট দিয়ে বলে দিবে যে এখন বাই করা উচিত, এখন সেল করা উচিত, লাইক দ্যাট। বাট একটা জিনিস আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, কোন সময় হঠাৎ করে ক্যান্ডেলটা গ্রে কালার হচ্ছে কিনা, কারণ গ্রে কালার, রেড কালার, গ্রিন কালার এগুলো হচ্ছে আসলে মার্কেটের ট্রেন্ডের উপরে বেস করে বা মার্কেট ফ্লোর উপরে বেস করে। সো এটার উপরে আসলে কোন রকম অ্যালার্ট আসলে আপাতত ক্রিয়েট করা যাচ্ছে না। বাট এখানের মধ্যে যতগুলো নোটিফিকেশন আসতেছে, লাইক লুক ফর সেল, ট্রাই টু এক্সিট 1, 2, 3, 4, যতগুলাই ট্রাই টু এক্সিট আসুক না কেন, লুক ফর সেল, লুক ফর বাই, ট্রাই টু এক্সিট, সবকিছুর ব্যাপারে আপনাকে এখানে অ্যালার্ট দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ ট্রেডিং ভিউ। সো আপনারা যদি অ্যালার্ট দিতে চান, এভাবে আপনারা রকি বাই এআই থেকে আপনারা এইভাবে অ্যালার্ট গুলো দিতে পারবেন, ঠিক আছে? আর যদি কোনো কোয়েশ্চেন্স থাকে অফকোর্স আমাদেরকে জানাবেন। আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে ভাই এটাকে আরো বেটার কিভাবে করা যায় না করা যায়, এই জিনিসগুলো আমাদের সাথে কথাবার্তা বলতে পারবেন। আর আরেকটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আপনারা এখান থেকে রকি বাই এআই 1.60 এখানে অটোমোটে গিয়ে সেফ সিগন্যালটা ফার্স্টের দিকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, যারা বিগিনার আছেন বা ইন্টারমিডিয়েট ট্রেডার আছেন বা যারা নতুন এরকম টাইপের এআই ইউজ করতেছেন। আর যারা এরকম টাইপের এআই ইউজ করতে করতে অলরেডি আপনারা অভ্যস্ত, তারা চাইলে ব্যালেন্সড অথবা ডাইনামিক সিগন্যাল নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? বাট আমরা সাজেস্ট করবো আপনারা সেফ সিগন্যাল নিয়ে কাজ করেন, সো দ্যাট আপনারা একটা সেফলি থাকতে পারেন। এটা ছাড়াও আমাদের একটা ম্যানুয়াল মোড আছে, যেটার নাম্বার গুলো হচ্ছে 40467, 40467। এই যে ম্যানুয়াল মোডটা দিবেন, এরপর আমরা এখানে লিখবো 40467। এভাবে দেওয়ার পর আপনি আরো, মানে এটা হচ্ছে মোস্ট সেফেস্ট, মানে এরপরেও যদি আর কিছু সেফ থাকে, মানে একদম কনজারভেটিভ, এটার জিনিসটা হচ্ছে এরকম। এবং আপনারা যদি এক্সপেরিয়েন্স ট্রেডার হন, এটা নিয়ে অনেক কিছু খেলতে পারবেন। জিনিসটা আপনারা নাম্বার চেঞ্জ করে করে দেখতে পারেন কোনটা আপনার জন্য বেশি ফিট হচ্ছে, ওইভাবে করে সিগন্যাল, অ্যালার্ট সবকিছুই আসবে, জাস্ট ম্যানুয়াল মোডটা। বাট যারা একদম নতুন, যারা এই ব্যাপারে অত বেশি আইডিয়া নেই, তারা অটোতে রেখে সেফ সিগন্যাল দিয়ে দিবেন, আপনারা বেস্ট সিগন্যাল গুলো পাবেন, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবেন যে নাথিং ইজ 100%, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রেডিং এআই। এটার উপরে আসলে এটা যদি আপনি সবগুলো কনফার্মেশন মিলাইতে পারেন, যে দেখেন এখানে যেটা আমরা লুক ফর বাই দিলাম, সাথে এখানের মধ্যে অনেকগুলা টিক চিহ্ন পেয়ে গেছি। এখানের মধ্যে এতগুলো টিক চিহ্ন না পেয়ে যদি 4টাও পেতাম, এখানে অলরেডি 5টা আমরা এখানে দেখছি, বাট 4টাও যদি পেতাম, দ্যাট ইজ অলসো গুড এনাফ। বাট এখানের মধ্যে সবার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সুপার ট্রেন্ডটা ঠিক থাকে, মানে আমি এখানে বাই দিচ্ছি, এটা যেন লং এর মধ্যে রাইট চিহ্ন থাকে। আমি যদি এখানে বাই আসে, সেটা যদি শর্টের মধ্যে রাইট চিহ্ন থাকে, তাহলে কিন্তু মিলল না। সো লিডিং ইন্ডিকেটর যদি আমাদের এগেনস্টের কথা বলে, এটা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট ফল্ট, ঠিক আছে? তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, তাহলে দেখবেন এই সব ব্যাড ট্রেড গুলো থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ।
ঠিক আছে। আর যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনার ভিডিওতে কমেন্ট করতে পারেন অথবা আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারেন। আমরা হচ্ছে এমএফএক্স সেন্টার, আপনারা আমাদের ফেসবুকের মধ্যে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।